হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 35টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে প্রতিটি কোশ্চেনই তোমাদের আফগানি ডাব্লিউবিপি এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট। আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো। তোমাদের যাদের প্রশ্নগুলোর উত্তর জানা আছে তোমরা কমেন্ট করতে থাকবে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছি 32। দেখা যাক কতজন তোমরা এই টার্গেটকে অ্যাচিভ করতে পারো। তো এক অশ্ব ক্ষমতা ইজিকালস টু হয়ে যাবে আমাদের 746 ওয়াট। 746 746 ওয়াট হবে অ্যান্সার, হবে অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ফার্সি ছিল। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ফার্সি। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে ভিডিওকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই সকলে শেয়ার করবে একটু। নেক্সট দেখো, 1907 সালে জার্মানিতে ভারতীয় পতাকা কে উত্তোলন করেন? ভারতীয় পতাকা জার্মানিতে উত্তোলন করেছিল কে? ম্যাডাম ভিকাজি রুস্তম কামা, ওনার পুরো নাম। তো ম্যাডাম কামা এখান থেকে অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন, নো স্পিন বইটি কার লেখা? নো স্পিন শেনওয়ানের লেখা নো স্পিন। সচিন তেন্ডুলকরের কি আমাদের প্লেয়িং ইটস মাই ওয়ে। আত্মজীবনী শাহিদ আফ্রিদির গেম চেঞ্জার। সুরেশ রায়নার বিলিভ। মনে রাখবে আত্মজীবনীগুলো। নেক্সট কোশ্চেন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়ে থাকে। সঙ্গীত 1958-58 ইন্ট্রোডিউস হয়েছে। নেক্সট কোশ্চেন, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিল? কলকাতা হাইকোর্ট, ভারতের প্রথম হাইকোর্ট স্থাপন হয় 1862-তে। তো প্রথম এখানে কি এসে যাবে অ্যান্সার? বার্নাস পিকক এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা অনেকভাবে কোশ্চেন হয়ে থাকে। এটা স্বাধীনতার সময় কে ছিল? সেই টাইমে ছিল আর্থার হ্যারিস ছিল। স্বাধীনতার পর কে ছিল? ফণীভূষণ চক্রবর্তী ছিলেন স্বাধীনতার পর। তো মনে রাখবে। রিসেন্ট কে আছে? টি.এস. শিবগানাম, সম্ভবত এখন বর্তমানে আছে টি.এস. শিবগানাম। নেক্সট কোশ্চেন দেখব। হ্যাঁ, টি.এস. শিবগানাম মনে হয় রিটায়ার হয়েছে। তারপরে সৌমেন সেনকে মনে হয় দেওয়া হয়েছে। দেখবে তো একটু চেক আউট করে নিয়ে। অবসর নেওয়ার পরে ভারপ্রাপ্ত হিসেবে সৌমেন সেনকে দেওয়া হয়েছিল। নেক্সট দেখব, অর্থবিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে। কোনো বিল অর্থবিল কিনা এ বিষয়ে কে করে? স্পিকার। এবং পাস করার ক্ষমতা রয়েছে লোকসভার কাছে। পাস করার অর্থবিল রিলেটেড ধারাটা কত আমাদের? 110 নম্বর ধারা অর্থবিল রিলেটেড, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখব, রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকালের মেয়াদ। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ, রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। 6 বছর হয়ে থাকে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ। নেক্সট কোশ্চেন, নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? নকআউট এই কথাটি বক্সিংয়ের সঙ্গে যুক্ত। এছাড়া কাট আছে, জ্যাব আছে, হুক বলে একটা শব্দ আছে, এটাও আমাদের সবগুলো বক্সিংয়ের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, কার সময়কালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? লর্ড কর্নওয়ালিস, ইনি সিভিল সার্ভিস প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্তর সঙ্গেও ইনি যুক্ত, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এলসিডি এর পুরো নাম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হয়ে যাবে এলসিডি এর সম্পূর্ণ নাম। ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? বিপ্লবের জননী ম্যাডাম কামাকেই বলা হয়ে থাকে ভারতের বিপ্লবের জননী। জনক বলা হয় কাকে? বাসুদেব
বলবন্ত ফাদেকে বলা হয়ে থাকে জনক, আর বিপ্লবীর জননী বলা হয়ে থাকে ভিকাজি রুস্তম কামাকে। তো ম্যাডাম কামা অ্যান্সার অপশন এ। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে। ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট আর্টিকেল 61। সংসদ রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে, সংসদ। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষে কোন আলোতে সবচেয়ে কম হয়? সবচেয়ে কম হয়ে থাকে সালোক সংশ্লেষ সবুজ আলোতে, লাল আলোতে সবচেয়ে বেশি হয়ে থাকে। বিশ্ব ব্যাংকের আরেক নাম কি? ওয়ার্ল্ড ব্যাংক এর আরেক নাম কি হয়ে যাবে? অজয় বাঙ্গা বর্তমানে প্রেসিডেন্ট আছে। আইবিআরডি অ্যান্সার। বিশ্ব ব্যাংক স্ট্যাবলিশ হয়েছে 1944-এ। নেক্সট কোশ্চেন, তৃতীয় বৌদ্ধ সংহতি কার আমলে অনুষ্ঠিত হয়? তৃতীয় বৌদ্ধ সংহতি বা তৃতীয় বৌদ্ধ সম্মেলন সম্রাট অশোকের সময়ে 250 এবং পাটলিপুত্রতে হয়েছিল। নেক্সট কোশ্চেন, অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎপস্থল? অমরকণ্টক নর্মদা নদী কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে খুবই, এই রিলেটেড কোশ্চেনগুলোকে জেনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো এখানকার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় আমাদের? বক্সা ডুয়ার্সে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়ে থাকে। সার্ক পরিষদ কত সালে গঠিত? সার্কের হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে, এটি 1985-এ 1985 সালে সার্ক পরিষদ গঠন হয়েছে। মেম্বার কান্ট্রি আছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, মালদ্বীপস। এই হয়ে যাবে তোমাদের মেম্বার কান্ট্রিগুলো। ও আরেকটা আছে শ্রীলঙ্কা, 8টা আছে, শ্রীলঙ্কা আছে, মানে ভারতের নেইবার কান্ট্রিগুলো। তো অ্যান্সার কি আমাদের? অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? কর্কটক্রান্তি রেখাটাও ইম্পর্টেন্ট। কাদের উপর দিক দিয়ে গিয়েছে? এখানে হরিয়ানার উপর দিক দিয়ে যায়নি, মাথায় রাখবে। ভারতের মিডিল বরাবর এরকম করে গিয়েছে, তো উপরের রাজ্য নিচের রাজ্য যদি থেকে থাকে তাহলে সে তার উপর দিক দিয়ে ডাইরেক্ট যায়নি। তো প্রথমে এখানে কি গুজরাটের পর এখানে কি রাজস্থানকে একটু টাচ করেছে, তারপরে মধ্যপ্রদেশকে, তারপরে ছত্তিশগড়ের পর এখানে কি আছে আমাদের? ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডের পর ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা এবং মিজোরাম। এই টোটাল আমাদের 8টির উপর দিক দিয়ে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়ার উপর দিক দিয়ে গিয়েছে আমাদের জেলা হিসাবে। নেক্সট কোশ্চেন, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দাচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? উলার জম্মু কাশ্মীরে অবস্থিত বৃহত্তম স্বাদু জলের হ্রদ। লোকটাক ইম্পর্টেন্ট, কোথায় আছে লোকটাক? মণিপুরে আছে, উড়িষ্যা আছে আমাদের, চিল্কা আছে উড়িষ্যাতে। ভীমানন্দ কোথায় আছে? কেরালাতে আছে ভীমানন্দ। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছে? 13 এপ্রিল 1919। 13 এপ্রিল 1919 অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? আপেক্ষিক গুরুত্ব এটি একটি এককবিহীন ভৌত রাশি। এছাড়া তোমাদের দ্রাব্যতা আছে, পারমাণবিক ভর আছে, আণবিক ভর আছে, এগুলো সবগুলোই কি আমাদের এককবিহীন ভৌত রাশি। নেক্সট কোশ্চেন, আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে? আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান 13 নম্বরে। 13 নম্বরেই হবে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান। জনসংখ্যার অনুযায়ী আছে 4র্থ নম্বরে, জনঘনত্বের দিক থেকে আছে 2 নম্বরে। নেক্সট কোশ্চেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাশ হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878-এ পাশ হয়েছিল লর্ড লিটনের আমলে, এবং লর্ড রিপনের আমলে বাতিল হয় 1882-তে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয়?
পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে থাকে, পয়লা মে। নেক্সট কোশ্চেন, নরওয়ের রাজধানীর নাম কি? অসলো নরওয়ের রাজধানী, অসলো। ক্রোন কারেন্সি আছে, ক্রোন কারেন্সি। নেক্সট কোশ্চেন, তুলবুল প্রকল্পটি কোন নদীর উপরে অবস্থিত? নর্মদা, শতদ্রু, ঝিলাম, কাবেরী। ঝিলাম নদীর উপরে এই তুলবুল প্রকল্পটি আছে। ঝিলাম নদী অ্যান্সার হবে, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল? ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় হবে আমাদের? গোয়া, কোচি, কালিকাট নাকি আমাদের বিজয়পুর? গোয়া এখান থেকে অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? 1764 সালে বক্সার যুদ্ধ হয়েছে, এই সময় বাংলার নবাব কে ছিল? মীর কাসিম। মীর কাসিম ছিলেন। 1764-তে বক্সার যুদ্ধ হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যুদ্ধ। নেক্সট কোশ্চেন, পেঁয়াজ হলো রূপান্তরিত কি? মূল, পাতা, ফল নাকি কাণ্ড? কি হবে? পেঁয়াজ রূপান্তরিত কাণ্ড, কাণ্ড অ্যান্সার, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? রাতকানা ভিটামিন এর অভাবে হয়ে থাকে। ভিটামিন এ রেটিনল, ভিটামিন এর রাসায়নিক নাম রাতকানা। ভিটামিন ডি এর কী আছে আমাদের? রিকেট আছে, অস্টিওমেলেশিয়া আছে। ভিটামিন সি এর আছে কি আমাদের? স্কারবি। নেক্সট কোশ্চেন, কুলম্ব কিসের একক? কুলম্ব তড়িৎ আধানের একক কুলম্ব। রোধের একক কি? ওহম। ওহম রোধের একক। রোধাঙ্ক ওহম মিটার, রোধাঙ্ক ওহম মিটার রোধাঙ্কের। তড়িৎ বিভব কি? ভোল্ট। ভোল্ট হয়ে থাকে তড়িৎ বিভব। নেক্সট কোশ্চেন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? ধৈ ইনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। লক্ষণ সেনের সভাকবি ধৈ হয়ে যাবে। রামপাল কার ছিল? সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী, রামপাল। আচ্ছা, রামপালের ছিল সন্ধ্যাকর নন্দী, রামপালের ছিল সন্ধ্যাকর নন্দী। সমুদ্রগুপ্তের কে ছিল? হরিসেন। হরিসেন। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত ইম্পর্টেন্ট। কনিষ্কের কে ছিল? অশ্বঘোষ। অশ্বঘোষ, অশ্বঘোষ মনে রাখবে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। প্রত্যেকে ফটাফট কমেন্ট করে জানাও যে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? কেঁচো, জোঁক, শামুক, আরশোলা। কার এখানে শ্বাসঙ্গ? ট্রাকিয়া। তোমাদের টার্গেট ছিল 32, কত কঠিন অ্যাচিভ হয়েছে প্রত্যেকে এটিও তোমরা কমেন্ট করে জানাবে।